গুড ইভিনিং সবাইকে। তো এখন চোখ মুখের অবস্থা দেখো ভীষণই খারাপ। সবে এসেছি আমি ছেলেকে সাঁতার থেকে নিয়ে, এখন গা ধোবো, গাটা ধুয়ে টুয়ে আগে তার আগে ছেলেকে একটু ডিম সিদ্ধ খেতে দেবো, তারপরে গা ধোবো, গা ধুয়ে তারপরে অন্যান্য কাজ সন্ধ্যা টন্ধ্যা দেবো। তো তোমরা দেখতে দেখো এখন ডিমটা সিদ্ধ বসিয়ে ছেলে মেয়েকে খাইয়ে দিয়ে তারপরে যাব গা ধুতে, তারপরে দেবো সন্ধ্যা। তোমরা দেখো আমি এসছি এখন সন্ধ্যা দিতে। ঠাকুরের সন্ধ্যা ধরানো হয়ে গেছে, ভোগ লাগানো হয়ে গেছে। তো আবার পরে তোমার সাথে। তো এটা ছিল সন্ধ্যাবেলার টিফিন আমার হাজব্যান্ড দিয়ে গেছে। তো এটা হলো রবিবারের ব্লগ, রবিবার দুপুরবেলা। আর রবিবার দুপুরবেলা মানে তো জানো চিকেন আর নয় মাটন। তো মাটনটা একটু কমই খাওয়া হয় আমাদের বাড়িতে, কারণ আমাদের বাড়ি আমার হাজব্যান্ড আমি দুজনেই অ্যালার্জি, মানে খুবই বড় পেশেন্ট। আমার তো অ্যালার্জি মানে ধারণার বাইরে অ্যালার্জি। তো আজকে ওই জন্য সকালবেলা আমার হাজব্যান্ড চিকেন নিয়ে এসছে। বললো মাছ আনলে যদিও বা মানে মাছ আনলে কালকে তো সোমবার, এবার মাছ আনলে দুদিনের মাছ আনা হয়। আর ওই ফ্রিজে রেখে দিয়ে মাছ না একদম খেতে ভালো লাগে না, টেস্ট হওয়া লাগে না। একদিনের বেশি দুদিনের বেশি ফ্রিজে থাকলে মানে সেই মাছ খেতেও ইচ্ছা করে না। ওই জন্য মনে হয় চিকেন দিয়ে গেছে। তো রান্না করছি, রান্না টান্না করে আজকে দেখছি একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে। সকালবেলাও বৃষ্টি হয়েছে দেখলাম। আজকে শুধু মাংস করব আর শাক ভাজবো, লাল শাক ভাজবো, একটু ডাল করে নেবো, নিলে ওতেই হয়ে যাবে আমাদের সবার। তো ছেলে মেয়ে এখন গেছে খেলা করছে এখন দুজন উপরের ঘরে। আর আমি রান্না করছি, রান্না টান্না করে তারপর ওদেরকে স্নান করাবো। তো বন্ধুরা মানে কি বলবো, এক এক সময় এতটাই শরীর খারাপ লাগে, মনে হয় যেন বাপের বাড়িতে গিয়ে দুদিন থাকি, সেখানে একটু শরীর সুস্থ করে বা দুদিন রেস্ট নিয়ে বাড়ি আসি। বাট এমনই কপাল মানে কোথাও তো যেতে পারি না। তার চেয়েও বড়ো কথা হলো তোমার যতক্ষণ না নিজে হাত পুড়িয়ে মানে যতক্ষণ না নিজে রান্না করব ততক্ষণ আমার মুখে খাবার উঠবে না, মানে এরকম পরিস্থিতি। আর ইচ্ছেও করে না যে মানে এখন মানে না যেতে যেতে এমন একটা অভ্যেস হয়ে গেছে। মানুষ দেখবে অভ্যেসের দাস, তাই না? সবাই এটা হয়, সবাই হচ্ছে অভ্যেসের দাস। তো এখন না যেতে যেতে এমন একটা অভ্যেস হয়ে গেছে যে এখন আর ইচ্ছেও করে না যে যাই বাপের বাড়িতে গিয়ে দুদিন থাকি বা কিছু। একটা সময় মানে এত ইচ্ছে করতো বাপের বাড়িতে গিয়ে থাকবো, এখন ইচ্ছেও আর হয় না। শরীর খারাপ হোক আর যাই হোক, মনে হয় যেন ছেলে মেয়েকে নিয়ে ঘরেই থাকি, নিজের রান্না আলু সিদ্ধ ভাত করবো তবুও ভালো, তবুও আমার ওই কষ্টের ভাত না আমার পেটে ঠিক ঢোকে না এখন আর। তো দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার ওদিকে রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে। রান্নাবান্না কমপ্লিট করে আমি আবার ঘরের পাখা টাখাগুলো পরিষ্কার করলাম, ধুলো পড়েছিল। মানে রাস্তার পাশে ঘর তো বন্ধুরা, রাস্তার পাশে ঘর মানে জানোই গাড়ি টাড়ি যাতায়াত করে, তো খুব প্রচণ্ড পরিমাণে ধুলো পড়ে। উপর তলাটা ধুলো পড়ে না, বাট নিচের তলাটা প্রচণ্ড পরিমাণে নোংরা হয়, প্রচণ্ড পরিমাণে ধুলো পড়ে, যার জন্য মানে প্রায় দিন আমাকে পরিষ্কার করতে হয়। তো ফ্যানটা মানে সাদা কালারের ফ্যান, তো পুরো একদম কালো কালো মানে ঝুল পড়ে ধুলো পড়ে নোংরা হয়ে গেছে। তো আমি এখন আবার সব ঝুল টুল পরিষ্কার করলাম, নোংরা টোংরা পরিষ্কার করলাম, করে আবার জামা কাপড় সব কাচলাম, কেচে এখন মেলে দিচ্ছি। ছেলে মেয়ে স্নান করানোও হয়ে গেছে, আমার হাজব্যান্ড খেয়েও বেরিয়ে গেছে। ওর যেহেতু 1টা থেকে ডিউটি, তো ও খেয়ে দিয়ে 12:30টার মধ্যে বেরিয়ে যায়। আর এই যে বলছিলাম না যে বাপের বাড়ি যাই না, আরও একটা কারণ কি জানো, আমার হাজব্যান্ড একা তো, ও আমি চলে গেলে ওর খাওয়া দাওয়াটা ঠিকঠাকভাবে হবে না আমি জানি। কেননা যতই কাছাকাছি দিদির বাড়ি থাক, ওর আবার খুব মানে ইগো আর খুব মান সম্মান, ও একদমই যেতে চায় না দিদির বাড়িতে খেতে। এবার আবারও আর এখন বাজে প্রায় সন্ধে 7:30 মতো বাজে, 7:30 না 7টা বাজে। আর প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আমাদের এদিকে, বিকালেও বৃষ্টি হয়েছে। আবার এখন আকাশ মেঘ করে রয়েছে। বিকালে তো মেয়েকে ক্যারেটে নিয়ে গেছিলাম, ওখানে গিয়ে পুরো একদম ভিজে একদম স্নান হয়ে গেছি আর এসছি। এখন এসে ভিজে চুল বেঁধে রেখেছি। কালকে করছিল রাতে কোমরে ব্যথা, কোমরে প্রচণ্ড যন্ত্রণা, স্পাইনাল কর্ড জানো তো, সিজার হলে বা
তোমার অপারেশন হলে প্রবলেমটা হয়। জানি না আদৌ সিজার হলে অপারেশন হলে হয় কি না। এখন প্রত্যেকটা মানুষের কোনো না কোনো ব্যথা হয়, পায়ে ব্যথা, নয় মাথা ব্যথা, নইলে কোমরে ব্যথা, যে কোনো না যে কোনো পার্টস ব্যথা করেই। তো আমার এখন যদিও বা মাথা যন্ত্রণাটা শুরু হয়েছে, বৃষ্টিতে ভিজেছি যেহেতু। তো এখনকার মতো টাটা, আবার পরে দেখাবে নতুন কোনো ব্লগে। তো এখনই ব্লগটা আপলোড করব, এখনই দেবো তোমাদেরকে। তো তোমরা প্লিজ 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 আমার চ্যানেলে যারা নতুন আছো অবশ্যই সাপোর্ট করো, আমাকে সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে। আর যদি ভালো লেগে থাকে আমার ব্লগগুলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে, ঠিক আছে? আর টাটা, বাই বাই, সুস্থ থেকো, ভালো থেকো।